জাতি ল্যাংটা মেয়েরা গান গায় নাচে দেখতে যাও, তোমার মতো অসভ্য মুসলমান দরকার নেই। কথা বলেন। ওমর বিন খাত্তাব শুনলেন বাড়ির ভিতর থেকে একটা মেয়ে সুরেলা কণ্ঠে প্রেমের গান গায়। ওমর থমকে দাঁড়ালেন। কিরি, মদিনার কণ্ঠে এত দুঃসাহস কার? এই মধ্যরাতের পরে এভাবে প্রেমের গান গায়? দাঁড়াও, আমি খলিফা ওমর বিন খাত্তাব, আজকে তোমার রেহাই নাই। মদিনার খলিফা সামনের গেট দিয়ে ঢুকতে চেষ্টা করলেন, পারলেন না। গান বন্ধ হয় না। তিনি ঘুরে ফিরে পিছন দিয়ে ভগ্ন প্রাচীর দিয়ে ভিতরে প্রবেশ করলেন। দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। হে মহিলা, কে তুমি? এই গভীর রাতে প্রেমের গান গাইছে, ওঠো, জবাব দাও, উপযুক্ত কৈফিয়ত দাও। প্রেমের গান গিয়ে রাস্তায় চলা যুবকদের উত্তপ্ত করবে, এটা তো ইসলাম হারাম করেছে। কেন গাইছো? ওঠো, জবাব দাও, কৈফিয়ত দাও, নইলে আমি মদিনার খলিফা ওমর বিন খাত্তাবের চাবুক গর্জে উঠবে, তোমাকে বেত্রাঘাত করা হবে। গভীর রাত, ওই মহিলা চমকে গেছে, কি ব্যাপার? এত রাতের বেলা ওমর বিন খাত্তাব খলিফা এখানে কেমনে হাজির হলো? কিভাবে হাজির হলো? কেমন করে হাজির হলো? আগে দেখতাম, আমরা যদি মাহফিলে আসতে গেলাম, আসতে পারলাম না, যে বাড়ি আসি বাঘা এসে একবার ডাক্তার সানোয়ার হাজী সাহেবের বাড়ি, পুলিশের 2-3 গাড়ি পুলিশ তার বাড়ির সামনে হাজির। জানতে পারলাম পাশ থেকে কেউ না কেউ ফোন করেছে, হুজুর এ জায়গায় আইছে। ফোন করলে পুলিশ দৌড়মাত্র, ঠিক না বেঠিক? আরে ভাই, শ্বশুর বাড়ি গেছি, পুলিশের কাছে ফোন গেছে, পুলিশের গাড়ি হাজির। শ্বশুর বাড়ি যাইতে পারতাম না, 3 জন হুজুর রাস্তা এক জায়গায় দাঁড়াইতে পারতাম না, মামলা হ্যান্ডকাপ, ঠিক না বেঠিক? রাজশাহী শহরে হাফেজ রবিউল্লাহ যারা মাদ্রাসা নিয়ে একটা মিটিং করলো, চাইনিজ রেস্টুরেন্টে কয়েকজন আলেম বসে মিটিং করে কথা বলছে মাদ্রাসা নিয়ে, একটু খাইতে বসছে, পুলিশ হাজির। পুলিশ হ্যান্ডকাপ পরে জেলখানায় তুলে দিল। কি মোতাবেক, ঠিক না বেঠিক? এই যে সাক্ষী। বন্ধুরা, খবর দিত, পুলিশ খবর দেওয়ার লোকের অভাব হয় না, আছে না নাই? যারা এইভাবে ফোন করে করে আলেমদেরকে ধরে দিয়েছ, মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছিল, বন্ধুরে তোমরা জালেমের সহযোগী, তোমাদের ক্ষমা হতে পারে না। আমরা মানুষ ক্ষমা করতে পারি, আল্লাহর কাছে ক্ষমা পাইবা না। আল্লাহ কয়, এই জালেম সব আমি জাহান্নামে ঢুকাইয়া দিব। احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم। সূরা সফফাতে আল্লাহ বলতেছেন, উহশুরুল লাযিনা যালামু, জালেমদেরকে এক করে হাসর করা হবে। জালেমদের পিছনে ওয়াজওয়াজাহুম, তাদের যারা অনুসারী, নেতা কর্মী, ভোটার, সবগুলোকে পিছনে লাইন দিয়ে তোলা হবে। কার কথা? কোরআন বলছে, সূরা সফফাত, সূরা ইয়াসিনের পরে সূরা দেখে নেবেন। আল্লাহ বলেন, শুধু জালেম নেতারা নয়, নেতাদের পিছনে অনুসারীদের, ভোটারদেরও দাঁড় করানো হবে, সহযোগীদের দাঁড় করানো হবে। শুধু তাই না, আল্লাহ অন্য এত সূরা বনী ইসরাঈল বললেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই ময়দানে, হাসরের ময়দানে নেতা নেত্রী পিছনে তাদের কর্মী, সহযোগী, ভোটার, সাপোর্টারদের তোলা হবে, দড়ি দিয়ে বাঁধা হবে। আগুনের দড়ি এমন করে বাঁধা হবে, আগুনের দড়ি দিয়ে, একটা দড়ি দিয়ে পেছাই একজন একজন করে, একা একা করে, টোটাল লম্বা এক দড়ি দিয়ে সব বাঁধা হবে। লক্ষ মানুষ একটা দড়ি দিয়ে বাঁধা হবে, দাওন গাদা মতো বাঁধা হবে। এরপরে আগুনের ফেরেশতারা হাজির হবে, জাহান্নামের ফেরেশতারা হাজির হবে। ওদের হাতে আগুনের লাঠি থাকবে। ওই জাহান্নামীদের কি আগুনের লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে নিয়ে যাবে। শুধু তাই না, উপর করে উল্টো করে নাক কপাল গোলা জমিনের পরে দিয়া, পা উপর দিক দিয়ে পিটাইতে পিটাইতে নেওয়া হবে। সম্পূর্ণ আল্লাহ উজুহীন, চেহারার মাটির পরে, ওই মাটি সাধারণ মাটি নয়, ওই মাটি পুড়ি পুড়ি আগুন হয়ে গেছে, তামা হয়ে গেছে। ওই আগুনের মাটি, আগুনের তামা, তার উপর দিন না কপাল ঘাসলাইতে ঘাসলাইতে জাহান্নামে নেওয়া হবে। কোরআনের কথা,
আমার কথা নয়, ঠিক না বেঠিক? অতএব জালেম শাহীর নেতা নেত্রী শুধু নয়, গ্রামগঞ্জে লুকিয়ে থাকা তাদের কর্মী ভোটার সাপোর্টাররাও একই কায়দায় জাহান্নামে যাবে। কার কথা? জোরে বলেন না কার? কি আপনারা ভয় পান নাকি? মন খারাপ হয়? স্ট্রিট কথা। আমরা ক্ষমা করতে হয়, তোমরা ক্ষমা পাবা না। যে রক্ত ধরিয়েছ, কোরআন বলে রক্তের বিচার হবে, কেউ রেহাই পাবে না। আল্লাহ বলে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে হিদায়াত দেয় না। কার কথা? আমার নয়, আল্লাহর কথা। আল্লাহ বলে আনুহলিকান্না জালিমিন, নামে তাকে নুনে থাকি, আল্লাহ জালেমদেরকে ধ্বংস করবেই করবে, কেউ ঠেকাতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার, সুতরাং এই মাটিতে যে অন্যায় বিচার হয়েছে তার বিচার হবে কি হবে না? কথা বলে হবে কি হবে না? হাজার হাজার রক্ত ঝরেছে। আবু সাইদের বুকের শুধু ঝাঁঝরা হয় নাই, 4 বছরের বাচ্চার কপাল ফেটেছে। সুতরাং এই রক্তের বিচার হতেই হবে। এই রক্তের বিচার না হওয়া পর্যন্ত ওই স্বৈরাচারের দল নেতা কর্মীদের রাস্তায় মুভিং করতে দেওয়া যেতে পারে না, পারে না, পারে না। কারা কারা চান দু হাত তুলে দেখান তো। আমার ভাইয়েরা কথা মনে আছে? খলিফা আমার হাতের চাবুক নিয়ে দাঁড়িয়েছে, মনে আছে না নাই? একটি মেয়ে গান গেয়েছে, খলিফার চাবুক গর্জে উঠেছে। আর আমার এই জমিন 92 ভাগ মুসলমানের জমিন, 4 লক্ষ মসজিদের জমিন। আজানের ধ্বনিতে সূর্য উদয় হয়, আজানের ধ্বনিতে সূর্য অস্ত যায়। এই দেশে সারা রাত মেয়েরা ড্যান্স করলো, নাচ করলো, ডিজে পার্টি করলো, গান গাইলো, মারামারি করলো, খুন হলো, রক্ত ঝরলো, উলঙ্গ ব্যয় ব্যয় বিশ্বমানা করলো, ছেলেমেয়ে বিচার ছড়িয়ে দিল। কোনো বিচার নাই, দেখার লোক নাই। কোথায় মুসলমান? কিসের মুসলিম সরকার? এসব তাগুত সরকার। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। আমার ভাই বন্ধুরা, তাগুতের দাঁত ভাঙতে হবে। জোরে বলেন, আরো জোরে। দেখেন, এই জমিনটার একটু 10টা মিনিট মনোযোগ চাই। বসা দাঁড়ানো মঞ্চ আশপাশ সব মানুষ একান্ত মনোযোগ। বলছিলেন পলাশী থেকে বাংলাদেশ, একটু শোনেন 10টা মিনিট। এই জমিন 1757 সালে পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলা শেষ, নবাবের রাজ্য শেষ, ইসলামের আলো নিভে গেল, কোরআনের শাসন নিভে গেল, ব্রিটিশ সাম্রাজ্য আধিপত্যবাদ সরকার হলো। ঠিক নেবে? ঠিক। নবাবের শেষ প্রদীপ নিভে যাওয়ার পরে ওরা ব্রিটিশ শাসন কায়েম করলো। আল্লাহর শাসন নীতি, কোরআনের নীতিমালা বন্ধ করে দিল। এখন চলে ব্রিটিশ লয়ের শাসন। মনোযোগ দিয়েন। এরপরে আমার ভাই বন্ধুরা, বেশ কিছু বছর চলল। ওদিকে হায়দ্রাবাদ 6 এলাকায়, বালাকোটের এলাকায় সাইদ আহমদ, শহীদ বেল্লভী, ওনার নেতৃত্বে একদল আলেম, একদল মুজাহিদ করছে উঠলেন। আমাদের এই ভূখণ্ডে, আমাদের এই রাজ্যে কোরআন ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া ব্রিটিশ ল চলতে দেওয়া হবে না। কারণ জমিন আল্লাহর, আইন হবে কার? আল্লাহ খলকল আম, আল্লাহ বলছে সৃষ্টি আমার, আইন হবে আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, হুকুমত হবে আমার। ঠিক না? ঠিক। কে বলেছেন? জোরে গান কে? এই জমিনে হুকুমত চলবে কার? আর কারো চলতে পারে না। ওই আন্দোলন শুরু হলো, ব্রিটিশ বাহিনী বিশাল বহরে নিয়ে যুদ্ধ হলো বালাকোটের ময়দানে। সাইদ আহমদ বেল্লভী শহীদ নেতা সহ হাজার হাজার শহীদ হলেন। ব্রিটিশদের অস্ত্রের মুখে তারা পরাজিত হলেন। নিভে গেল ইসলামের মহান আন্দোলন। এরপরে আন্দোলন নাই, ধীরে 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 চলতে লাগলো ব্রিটিশ লয়ের শাসন। গোটা জাতির পর নির্যাতন, নিষ্পেষণ চলতে লাগলো। রাস্তার ধারে একদল স্কুলের বাচ্চারা, একটা ইতিহাসের বই আছে ভারতের, গোলাম মুর্তজার লেখা, সে ভারতের ইতিহাস চেপে রাখা ইতিহাস পড়বেন।
পড়বেন পাবেন। ওখানে লেখা আছে রাস্তার ধার দিয়ে একদল ছেলেরা খেলা করতে করতে ব্রিটিশদের গাড়ির বহর থেকে বলছে এরা আমাদের দেশ দখল করে অত্যাচার করছে, খুন করছে। এই আওয়াজ ওদের কাছে চলে গেল। ওরা গাড়ি থামায় ধরলো বাচ্চাগুলোকে। কি বলেছিস? বলে এই বলেছি, সত্য বলেছি। ওই বাচ্চাগুলোকে রাস্তার ধারে গাছে ঝুলাই রাখলো ঘন্টার পর ঘন্টা। ব্রিটিশ শাসন যারা দেখেনি, রক্তাক্ত ব্রিটিশকে আমরা দেখিনি, ইতিহাসের পাতায় দেখি ভাইরা আমার। চললো 1857 সাল পর্যন্ত। মাওলানা ইমদাদুল্লাহ মাক্কি মুহাজির ওনার নেতৃত্বে আবার একদল যুদ্ধ করলো 1857 সালে। তারাও পরাজিত হলেন। আর কথা বলার মতো কেউ থাকলো না, ভারতবর্ষদের মোকাবেলা করার মতো আর শক্তি থাকলো না। অবশেষে একের পর এক চলতে 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 1947 সালে এসে ব্রিটিশ খেলা আন্দোলন সফল হল। ঠিক না ঠিক? শোনেন বাবাজি, ও বাবা রাগ করছেন, একটু শোনা দরকার। ইতিহাস আমরা জানি না। ব্রিটিশ চলে গেল 47 সালে। 69,000 রক্ত ঝরল এই জমিনে, তার মধ্যে 67,000 মুসলমান। এখন গেট ইন্ডিয়ায় ওই ব্রিটিশ বিধানতে যারা প্রাণ দিছে নামের তালিকা আছে, 67,000 মুসলমানের নাম আছে। আমার ভাইয়েরা, মুসলমানদের রক্তে ব্রিটিশ বিদায় হয়। কবি নজরুল বিদ্রোহী কবিতায় আগুন জ্বেলে দেয়, গোটা জাতি জেগে ওঠে। ব্রিটিশ বিদায় হলো। এবার চিন্তা হলো এই ভারতীয় মহাদেশ দুই ভাগ হবে। পাকিস্তান বলল আমরা ওদের সাথে মিলে চলবো না, আমরা আমাদের পাকিস্তান ইসলামের আলোয় আলোকিত করে চলতে চাই। ভারত হবে হিন্দুস্তান আর পাকিস্তান। বাংলাদেশ পড়ে গেলে আর আলাদা ভূখণ্ডে। এদেশের আলেম ওলামা নেতৃবৃন্দ বললেন, ওই যে আমাদের দেশের শেরে বাংলা সহ যারা ছিলেন এখানে নেতৃবৃন্দ, তারা বললেন যে আমরা মুসলমান সমাজ, 92 মুসলমানের জমিন, আমরা পাকিস্তানের সঙ্গে মিলতে চাই। মিল হলে পাকিস্তানের সাথে। আমার জন্ম 70 সালে, আমি ইতিহাস পড়ে জানি, ইতিহাস পড়ে জেনেছি, বাবার কাছে শুনে শিখেছি। আমার ভাইরা, এই উপমহাদেশ পাকিস্তানের সাথে আমাদের যুক্ত হলো অনেক দূরে, 7 সমুদ্র ওপারে পাকিস্তান। আমরা তাদের সাথে দেশ যুক্ত করলাম কেন? কোরআন সুন্নাহ দিয়ে দেশটা চলবে, আল্লাহর আইনে চলবে। ঠিক না বেটি? কায়েদ আজম মোহাম্মদ জিন্নাহ কথা দিয়েছিলেন, কিন্তু কথা রাখেন না, বিশ্বাসঘাতকতা করলেন, আমেরিকার গোলামি শুরু করলেন, ইউরোপের গোলামি শুরু করলেন, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাতে লাগলেন না। আলেম ওলামা গর্জে উঠলেন। কায়েদ আজম কথা ছিল কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলবে, আল্লাহর আইনে রাষ্ট্র চলবে। কি শুরু করেছেন আপনি? বললেন এখন শিশু রাষ্ট্র, আমেরিকা ইউরোপের সহযোগিতা দরকার, ওয়েট করুন, ধৈর্য ধরুন। শিশু হতে হতে চলে গেল 65-67 সাল পর্যন্ত। আলেম ওলামা ফুসলে উঠলেন, একটা শিশু বালেগ হয় 10-12 বছরে, তুমি বালেগ হতে সাফল্য হতে কতদিন লাগবে পাকিস্তান তোমার? তুমি কি এখনো সাফল্য খাও নাই? কোরআন সুন্নাহ দিয়ে দেশ না চাইলে আমরা তোমাদেরকে বর্জন করতে পারি। ইতিমধ্যেই চলে আসলো 70 নির্বাচন। 69-70 এদেশের নেতা, তদানীন্তন নেতা, সেই কথিত বঙ্গবন্ধুর সঙ্গে এদেশের আলেম ওলামাদের চুক্তি হলো। সমস্ত আলেম ওলামা, সদস্য হুজুর সহ এদেশের বর্ষিয়ান আলেমদের চুক্তি হলো। তারা বললেন, আপনি নির্বাচন এসছে, একটা কথা দিতে হবে, আপনি জয়ী হলে কোরআন সুন্নাহ দিয়ে পাকিস্তান চলবে, কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন হবে না। উনি এগ্রিমেন্ট করলেন, লিখিত চুক্তি করলেন, স্বাক্ষর করলেন যে আমি যদি সরকার হতে পারি কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন চলতে দেব না। কথা দিলেন, অঙ্গীকার করলেন, শপথ করলেন। 70 নির্বাচনে দেশের মুসলমানরা পাইকারি হারে ওনাকে ভোট দিলেন। কিন্তু উনি যখন পাশ করলেন, পাকিস্তান সরকার, ওই যে খান সাহেবরা গাদ্দারি করলেন, তাকে ক্ষমতা দেন নাই, বসতে দেন নাই। শুরু হলো যুদ্ধ, 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। রক্তক্ষয়ী যুদ্ধে অনেক কিছু ঘটে গেল, অনেক ইজ্জতের বিনিময়, অনেক রক্তের বিনিময়। মুক্তিযুদ্ধ যারা লড়াই করেছিলেন, আমি তো যতটুকু বাবার কাছে শুনেছি, আমাদের বৈঠক করা ছিল মুক্তিযোদ্ধাদের খাওয়া দাওয়ার একটা জায়গা, বিশ্রামের জায়গা। সেখানে তারা আসতেন, আমাদের বাড়িতে রান্না বান্না তো খাওয়ানো হতো। তাদের মুখে কালেমা ছিল, তাদের মুখে অন্য কিছু ছিল না। তারা লড়াই করেছে, যারা প্রকৃত যোদ্ধা। অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো। আশা ছিল দেশের আলেম ওলামাদের, এবার বুঝি আমরা আল্লাহর মুখ দেখবো, করার আল্লাহর আইনের মুখ দেখবো। কিন্তু কি হলো?
উনি যখন পাকিস্তান আটক ছিলেন 25শে মার্চের কালো রাত উনি গ্রেপ্তার হলেন। উনি লড়াইয়ের যুদ্ধের মাঠে উনি ছিলেন না, কিন্তু ছিলেন, উনি আদৌ ছিলেন না। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা হলো, তার আগের রাতে উনি পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনার জন্য কয়েকদিন পাকিস্তান ছিলেন। ক্ষমতা পাইলে স্বাধীনতা যুদ্ধ হবে না, ক্ষমতা ওরা দেন নাই। গ্রেপ্তার হলেন উনি নিজেই গ্রেপ্তার হলেন, কোর্ট হলেন। ব্যাস, এদিকে 26শে মার্চ চট্টগ্রাম কালুরহাট বেতার কেন্দ্র থেকে রাষ্ট্রপতি, পরবর্তীকালে রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ভাষণ এলো, স্বাধীনতার ঘোষণা এলো। স্বাধীনতার ঘোষণামূলক জিয়াউর রহমান দিয়ে গেছে। ছাপিয়ে পড়লো একজন মেজর সেনা অফিসার, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে, নামলে তার জীবন থাকে না, চাকরি দূরে যা। সব রিস্ক নিয়ে মেজর জিয়া, কর্নেল অলি, তারা রিস্ক নিয়ে মাঠে নামলেন। যাক, সারা দেশের মানুষ রক্তকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, স্বাধীন হলো। এই রক্তের সঙ্গে শুধু নয়, ইমানি চেতনার সঙ্গে গাদ্দারি শুরু হলো। এবার বঙ্গবন্ধু যখন ফিরে আসবেন দেশে 10ই জানুয়ারি, দিল্লি হয়ে আসলেন। দিল্লি থেকে আসার সময় ইন্দিরা গান্ধী একটা চিরকুট তার কোটের পকেটে ঢুকিয়ে দিল, মুজিব কোটের পকেটে। কি চিরকুট দিল? বলে দিল তুমি দেশে ফিরবে, একটি সংবিধান তৈরি করবে, তার মূলনীতি হবে চারটা মূলনীতি: সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র। 4 নীতির ভিত্তিতে তোমাকে সংবিধান রচনা করতে হবে। আমরা ভারত তোমাকে সাপোর্ট দিই, অস্ত্র দিই, সেনা দিই, যুদ্ধ করে স্বাধীন করে দিয়েছি, নেতা বানিয়েছি, আমার কথাই সংবিধান হবে বলে দিলেন ওনার দিদি। উনি চলে এলেন দেশে, 72 সংবিধান রচনা করলেন ডক্টর কামালকে দিয়ে, নাস্তিকদের দিয়ে। সেই সংবিধান হলো সেকুলার সংবিধান। মুসলিম আলেমরা বলে কি করলেন? এই যে আপনার কন্ট্রাক্ট নামা, আপনার চুক্তি অঙ্গীকার, কোরআন সুন্নাহর বাইরে আইন পাস হবে না। আপনি কোরআন সুন্নাহর বিপরীত, সম্পূর্ণ ধর্মহীন, নাস্তিকবাদী চেতনা, সেকুলারিজম, কমিউনিজম নিয়ে গণতন্ত্র করলেন। এত বড় গাদ্দারি! আপনি মুসলমানের সন্তান নাকি নাস্তিকদের বাচ্চা, দাদা বাবুদের বাচ্চা? কথা বলেন। আসলে তো তার জন্ম কোথায় কে জানে, তার ইতিহাস তো অন্যরকম শুনি, বিভিন্ন চক্রবর্তীর ইতিহাস শুনি। কথা বলেন, ঠিক না ঠিক? কোরআনের সঙ্গে, কোরআনের আইনের সঙ্গে আলেমদের সঙ্গে গাদ্দারি তারাই করতে পারে। উতুল্লিম বাদাসা লিখে জানিন, যাদের জন্মের ব্যাপারে কত থাকে, তারাই ছাড়া কোরআনের সঙ্গে গাদ্দারি কেউ করতে পারে না। আমার ভাই ও বন্ধুরা, আমি ইতিহাসের পাতা থেকে কথা বলছি। সেই শুরু হলো আবার বাংলাদেশের মাথার পরে সেকুলার সংবিধান। সেকুলার সংবিধান ধর্ম বিমুখ, ধর্মের বিপরীত সংবিধান। ও বন্ধুরা, রাষ্ট্রের মূল যন্ত্রের ধর্ম বিমুখ সংবিধান। আপনি কি করে ইসলাম দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির দিয়ে জান্নাতে যাবেন? কে বলেছে? কোথায় পেয়েছেন? আপনার মাথা মগজ, আপনার আইন সরকার, আপনার জমি জমার ভূমি অফিস, সমস্ত অফিস চলে ব্রিটিশ ল দিয়া, সেকুলার ল দিয়া। আর আপনি কোরআন তেলাওয়াত করি চুমুকি জান্নাতে যাবেন? কে বলেছে? কোথায় পেলেন এই আয়াতটা? শুধু ও বাবারা, এই যে বাবা মাইন্ড করলেন নাকি? রাগ করলেন? চাদর গায়ে উঠলেন কেন বাবা? রাগ করলেন? বাস্তব ইতিহাস, ঠিক না ঠিক? রাগ করে লাভ হবে না, মন খারাপ করে লাভ নেই। ইমান নিয়ে বাঁচতে চাইলে, কবরে যাইতে চাইলে কথাগুলো শুনে যান। এই আয়াতটা আজকের আলোচনা, যে আয়াত আল্লাহ কি বলেছেন এখানে, মন দিয়ে শোনেন। যদি বুঝতে চান ইসলাম, যদি বাঁচাতে চান ইমান, কবরে যাবেন কি নিয়ে যাবেন হিসাব করেন। আল্লাহ বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা, ও নবী তুমি কি দেখো নাই ওই মানুষগুলোকে? দেখো নাই যারা আমানু বিমা উনজিল ইলাইকা, তোমার পরে নাজিল হওয়া কোরআনের পরে ঈমান এনেছে। যারা কোরআনে ঈমান এনে চুমা খায়, এটা আল্লাহর কিতাব, কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু আইন প্রশাসন রাষ্ট্র চালাতে কোরআন মানে না, বিপরীত তাগুত মানে সেকুলার আইন মানে। আইনের শাসন মানতে চায়,
মানুষের গোলামি করতে চায় আইনের শাসনে, কোরআনে ঈমান এনে চুমা খায়, আর আইনের শাসন মানে মানুষের তৈরি আইন দিয়া। কথা বলেন, এই কথা বলেন না, বসেন। এটা কার কথা? জোরে কর না, খা। আচ্ছা, এখন এই শ্রেণীর লোক কম না বেশি? এদেশে শতকরা 85 থেকে 87% মুসলমান চুমা খায় কোরআনে, সবিনা খতম পড়ে কোরআনে, তেলাওয়াত করে নামাজে, আইন মানে মানুষের। আব্রাহাম লিঙ্কনের আইন, কার্ল মার্কসের আইন, মাও সেতুংয়ের আইন, লেনিনের আইন মানে তারা নাস্তিক, মুরতাদ, পিসাব পিড়ি কেউ পানি নিত না। সেই জাতের লোকজনের তৈরি করা আইন ইজম দিয়ে তোমার রাষ্ট্র সরকার চলবে, আর তুমি মুসলমান কোরআনে চুমা খায় জান্নাতে যাইবা, কঠিন কালেও হতে পারে না। আমার আল্লাহ পাক বলেন, ওই ইউরিদুশ শাইতান, যারা ওইটাকে মেনে নেবে, যারা ওই শাসন মেনে নেবে, ওর পক্ষে চলে যাবে ইউরিদুশ শয়তান, ওরা হবে শয়তানের মুরিদ। কার মুরিদ? জোরে কর না, কার? এই কথাটা কি আমার? এই যে সূরা নিসা 60 নম্বর আয়াত। ও ভাই আমার, ও বন্ধু, আমার আল্লাহ পাকের ঘোষণা শোনো, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। যুগে যুগে যত নবী রাসূল আসছে সবাই বলেছে এক আল্লাহর গোলামি হবে, কোন তাগুতের শাসন চলবে না, মানুষের তৈরি আইনের শাসন চলবে না, আমেরিকার গোলামি চলবে না, দিল্লির গোলামি চলবে না, কমিউনিজম চলবে না, সোশ্যালিজম চলবে না, সেকুলারিজম চলবে না, ন্যাশনালিজম চলবে না, মানুষের তৈরি কোনো ইজম, মানুষের তৈরি আইনের শাসন চলবে না। এই কথা কার? সরে বলেন না, কার? আমরা কি মানতে রাজি আছি? আমরা কার আইন মানবো? আরো জোরে বলেন, কার? সময় এসেছে ভাইরা আমার, কেন বলি শোনেন। বিগত দিনগুলোতে দেখেছেন, একটু মেমোরিতে দেওয়ার জন্য বলি, মন খারাপ করছেন নাকি? লাভ করছেন নাকি? ইতিহাসের পাতা বললাম শুধু না, বাংলাদেশের পরবর্তী ইতিহাস কি? পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়া ক্ষমতা এসে বিসমিল্লাহ লাগালো, সংবিধান লাগাইছিল না? বিসমিল্লাহ তুললেন, ইমান শব্দ ভূমিকায় নিলেন, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আনলেন, আলহামদুলিল্লাহ। এটুকুন আল্লাহ তার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে, এটা কম না। সংবিধান ঢুকালেন, কিন্তু মাগার এই যে কতদিন 16 বছরের সরকার স্বৈরাচার জালেম সেই ক্ষমতায় বসে আগে সেই বিসমিল্লাহ কাটলো, সেই ইমান কাটলো। কেন কাটলো? বললো না সেকুলার রাষ্ট্রের 72 সংবিধান চলবে, বিসমিল্লাহ সংবিধান চলবে না। ঠিক না? আমি ভুল বলছি? বিসমিল্লাহ কাটলো, ইমানটাও কাটলো। যারা নিজ হাতে বিসমিল্লাহ ইমান কাটে, ওরা কি মুসলমান না বেঈমান? আরো জোরে, আরো জোরে। ওদের যারা সাপোর্টার ভোটার, তারা যদি পাগড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, মসজিদওয়ালা হয়, মাদ্রাসাওয়ালা হয়, নামাজি হয়, হাজী সাহেব হয়, আপনি বিসমিল্লাহ কাটার পক্ষে সাপোর্ট দিয়েছেন, আপনার ইমান নাই। কথা ঠিক আছে না নাই? ভালো করে বুঝেন ও বন্ধুরা, এই কোন জায়গায় চলে যায়? তোমার ইমান কেটে বাদ দেওয়া হয়েছে, তুমি নামাজের সিজদা দিয়ে লাভ কি? তোমার নামাজ কি কাজে লাগবে জানো? নামাজের কথা কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তার কথা আল্লাহর কালাম কোরআন। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই সালাত নিষেধাজ্ঞা জারি করে, 144 তানহা নিষেধাজ্ঞা জারি করে, ফাহশা সকল অন্যায় করব, ওয়াল মুনকার, মুনকার আল্লাহ বিরোধী কালা কানুন আইন নীতিমালা। তাহলে নামাজ পড়বে আর সেকুলার আইন চলবে, ওই নামাজ তোমার কাজে লাগবে না। নামাজের নামাজ কাজে লাগবে যেই নামাজ সেকুলার কি না বলবে, সেই নামাজ মানুষের আইনের মুখে লাথি মারতে পারে, ওই নামাজ কবুল হবে। ঠিক না ঠিক? সেই নামাজ তুমি পড়ো, তুমি কি জানো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। নামাজে বলো আল্লাহ তোমার গোলামি চলবে, আর কোনো গোলামি হবে না। তো সমাজে চলে মানুষের গোলামি, এই নামাজ কবুল হবে না। তোমাকে আল্লাহর গোলামির পক্ষে সমাজের রাজপথে থাকতে হবে। ঠিক না ঠিক?
সম্পর্ক ছিন্ন করলাম। যারা পাপ করে, আল্লাহ বিরোধী পথে চলে, তাদের সঙ্গে আমার সম্পর্ক থাকবে না, থাকবে না। ঠিক নেবে ঠিক। আল্লাহ কোরআন বলেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সরকার চালায়, ওরা হলো কাফের। ওরা কি জোরে কান কি? কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না তারা কাফের, কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের। তুমি তাদের যদি সাপোর্টার হয়, তোমার ঈমান বাতিল বাতিল। ঠিক কিনা কর? সুতরাং এই জমিনে আমরা এসেছি, এখন সুযোগ এসেছে। এক কথা এক দাবি, এক দফা এক দাবিতে ছাত্ররা যেমন আন্দোলন করে সরকার হটিয়েছে, আমাদের মুসলমান যাদের কলিজায় ঈমান আছে, একটা দফা একটা দাবি হলো ওই সেকুলারিজম সংবিধান, কুফুরির সংবিধান, নাস্তিকদের সংবিধান, ৭২-এর সংবিধান মানি না। কুফুরির পৃষ্ঠা ভেঙে দিয়া সেকুলারিজমের কলিজা টান দিয়ে বের করে বঙ্গোপসাগরে পাঠাতে হবে। রাজি আছেন কারা? দু হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করে আমরা জোরে বলি আমিন। আমার ভাইরা, আমার কথাগুলো তো যে কথা ইমানের জায়গায় আঘাত করেছি, মূল জায়গায়। ইমান ঠিক না থাকলে কোনো লাভ নেই। ঠিক না ঠিক? আগে ইমান পরে আমল, ঠিক কিনা? আসুন, আমার কথা বলে স্পষ্ট কথা বললাম। আমি একটু কথা বলছিলাম, ওমর চাবুক নিয়ে দাঁড়িয়েছে, খেলা আছে না নাই? মনে আছে না নাই? হে মেয়ে বলো, গান গাইছো কেন? উপযুক্ত কৈফিয়ত দাও, চাবুক দিয়ে এখন পেট মারা হবে। আহা, ভুলে গেছেন? মেয়েটি ঠকঠক করে কাঁপে। কি? কার সামনে পড়লাম? খলিফা, কোরআনের রাষ্ট্র চালায়। মেয়েটি বলে, ও মেয়েটিকে চিন্তা করতে হচ্ছে কি বলবে তার সামনে। ওমর তো কারো কথা মানে না, কারো সুপারিশ মানে না। খলিফা আমার কোরআন ছাড়া, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া আর কোনো তথ্য মানে না, কোন নেতার কথা শোনে না, কারো সুপারিশ মানে না। নিজের ছেলেকে মারতে মারতে মেরে ফেলে। হাজার হাজার নবীর সাহাবী সুপারিশ করেছিল, ওমর কারো সুপারিশ গ্রহণ করেন না। সেই খলিফা তো, মেয়েটি ভয়ে কাঁপছে, ঠকঠক করে কাঁপছে। এবার চিন্তা ভাবনা করে দেখলো, আজকে যদি তার চাবুক থেকে বাঁচতে হয় তাহলে আমার কোনো রাস্তা নেই। ওর তরবারির হাত থেকে আল্লাহ বাঁচাইছিল নবীকে, সাহাবীদেরকে শুধু কোরআন দিয়া। আজকে বাঁচতে হলে আমাকে কোরআনের কোনো একটা জায়গা থেকে তার সাথে লড়াই করতে হবে। আল কোরআন ছাড়া বাঁচার রাস্তা আমার নাই। ঠিক না ঠিক? আমার জাতির বাঁচার রাস্তা নাই কোরআন ছাড়া। ধরে গণ ঠিক কিনা? মেয়েটি বলে, খলিফা কাপা কাপা কণ্ঠে, ভয়ভীত কণ্ঠে বলে, খলিফা আমি ভীত হয়ে গেছি, আমাকে একটু কথা বলার সুযোগ দাও, তোমার গর্জন একটু থামাও, তোমার চাবুকটা ঘোরায় না, একটু বন্ধ করো। চাবুক ঘুরতেছে, চাবুক ঘোরায় না, এত আমাকে ভয় দেখায় না, একটু কথা বলতে চাই, একটি প্রশ্ন করতে চাই। খলিফা বলেন, আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করো, আসামির ফরিয়াদও শুনতে হয়, বলো। মেয়েটি বলছে, খলিফা আমি তো গান গাইলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, তার জন্য তোমার চাবুক গর্জে উঠেছে। আমি একটু জানতে চাই, আমার এই গান গাওয়া অপরাধ হলো, এই মর্মে আল্লাহর কোরআনে কতটা আইন আছে, কতটা বিধান আছে? ওমর বলছে, মেয়ে তুমি কি মুসলমানের সন্তান না? তুমি কি কোরআন জানো না? জানি, কিন্তু আপনি বলুন। বলে, সূরা লোকমান খোলো, ৬ নম্বর আয়াত দেখো। আল্লাহ বলেছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। এই জায়গায় দেখো, লাহওয়াল হাদিস মানে অনর্থক কথা, বাজে কথা, ছড়া, গান, কবিতা, লেখনী, প্রমোদ, নাটক, সিনেমা, ডিজে, মিউজিক যা আছে, এই ডান্স ম্যান্স যা আছে সব লাহওয়াল হাদিস দিয়ে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। কথা বলেন। মেয়েটি বলে, খলিফা কোরআনের ভাষা, কোরআনের আয়াত অমান্য করার অধিকার আমার নাই। আমি মেনে নিলাম কোরআনের কথা অমান্য করলে ঈমান থাকে না, কিন্তু খলিফা আমার প্রশ্ন হলো, আমি কোরআনের একটা আইন অমান্য করেছি, তাই তো? বলে, হ্যাঁ।
একটা আইন লঙ্ঘন করেছে, আমার চাবুক তুমি মারো। কিন্তু আমার প্রশ্ন তোমার কাছে মদিনার খলিফা, আমার বাড়ি প্রবেশ করার সময় আল্লাহর কোরআনের তিনটি বিধান লঙ্ঘন করেছে, তোমার শাস্তি কি হবে? আল্লাহু আকবার। ওমরকে কষ কিরে বেটি কি কস? আমি ওমর কোরআন শুনে ঈমান এনেছিলাম, আমার তরবারি নবীর কদম মোবারকে রেখেছিলাম। কোরআনের একটি শব্দ নয়, একটি অক্ষর অমান্য করি না। কোরআন মানতে দিয়ে মক্কা ছেড়েছি, কোরআন মানতে দিয়ে রক্তকয়ী যুদ্ধে অংশগ্রহণ করেছি, কোরআন মানতে দিয়ে ছেলেকে মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় দিয়েছি। ওমর বিন খাত্তাব একটা অক্ষর ধরে যাক, একটা নক্ত অমান্য করে না। কারণ কোরআন বলে ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম। সূরা আহজাবের 36 নম্বরে আল্লাহ বলেন কোন পুরুষ মুমিন, কোন পুরুষ নারী কারোর অধিকার নেই যে কালেমা পড়েছে, যে ব্যক্তি ঈমান এনেছে, ঈমানদার দাবি করবে। এই কথা শুনছেন? যে ব্যক্তি ঈমানদার দাবি করবে, আল্লাহ বলেন আমার কোরআনের একটি শব্দ কেন, একটি অক্ষর অমান্য করে অধিকার নাই। যদি অমান্য করে, ইচ্ছা করে জেনে বুঝে অমান্য করে, আল্লাহর কোরআন বলে সে কাফের হয়ে যায়। ঠিক কিনা কোন কথা বলেন? মিল্লাতে আবিকুম ইব্রাহিম কার কথা? ইব্রাহিম শেষ করে যারা শেখ মুজিব বসাইলো তাদের কি ঈমান আছে না কাফের হয়ে যায়? এখন জাতির পিতা কে? 16 বছর কে ছিল? যদি কেউ ওই জাতির পিতা মেনে থাকেন, ইচ্ছায় অনিচ্ছায় হোক, তাদের কথা মেনে থাকেন, তার ঈমান কাটা হয়ে গেছে, তার ঈমান বাতিল হয়ে গেছে, তার ঈমান নাই। ঠিক না ঠিক? আমার ভাইরা বন্ধুরা দেখে, আহারে জাতির পিতারে বানাইছে, এখন সে জাতির পিতা কি হইছে? হ্যাঁ, হাজার হাজার জাতির পিতার মূর্তিতে লোকে হিসু করেছে। ঠিক না ঠিক? দেখছে কামটা কি করছে? বন্ধুরা আমার, গোটা জাতির অনেক কথা, আজকে সব কথা বলতে পারবো না। ওই প্রসঙ্গে চেতনার কিছু কথা আল্লাহ চাইলে 9 তারিখ বলবো। আমি আজকে যে পয়েন্টে কথা বলছি সেখানে কথা বলি। ঠিক না ঠিক? রাগ করছেন? শীত বেশি পড়ছে? আমার তো গা গরম হয়ে গেছে। আপনারা আস্তে করে কথা কন। এই দেশে কি জাতির পিতা কে চলবে? ইব্রাহিম। এই দেশে আইন চলবে কার? আর জোরে, জোর হলো না, আরো জোরে। সেকুলারদের বীজ দাঁত ভেঙে দিতে হবে, রাজি আছেন না নাই? আমার দেশের জমিনের পরে বুকের পরে দাঁড়ায়, 4 লক্ষ মসজিদের আযানের পরে দাঁড়ায়, হাজার হাজার শহীদের রক্তের পরে দাঁড়ায় যদি কেউ গাদ্দারি করে তার ক্ষমা হবে না। ঠিক না ঠিক? আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। সে কোরআন নিয়ে যদি প্রয়োজন হয় কাপড় পেতে রাস্তায় নামতে রাজি আছি, কিন্তু সেকুলার জাম মানতে রাজি নাই। রাজি আছেন দেখি? আমার ভাই বন্ধুরা বলছিলাম, ওই মেয়েটি বলছে মনে আসে না নাকি কথা, তুমি 3টে আইন অমান্য করে তোমার কি শাস্তি হবে? ওমর বিন খাত্তাব বলে পেয়েছিস কি? আমি কোন একটা অক্ষর অমান্য করি না। মেয়েটি বলছে খলিফা, আমি যদি কোরআনে আয়াত তেলাওয়াত করে প্রমাণ করতে পারি, দলিল পেশ করতে পারি। ওমর বলল, চমকে গেল, তাই পেশ করো, আয়াত শুনে বুঝি দেখি। কোরআনের কথা বললে থমকে দাঁড়িয়ে যায়। ঠিক না ঠিক? আর আমরা ভারতের কথা বলি ভয় পেয়ে যাই। ঠিক আছে, পেঁয়াজ রসুন দেবো না, আলু দেবো না। এবার সরকার একটু পুরুষ লোক সরকার, তো একদম এই লোক সরকার না, একটু পুরুষের মতো কইলো তোর আলু পেঁয়াজ নেবো না। ঠিক না ঠিক? ওদের দেশে আলু পেঁয়াজ পচতে শুরু করছে।
ট্রাক রাস্তায় ফেলে দিয়েছে পচা আলু পেঁয়াজ, মিছিল করছে সর্বদি সরকার এই আলু পেঁয়াজের ব্যবস্থা করো। ঠিক না ঠিক? মোদির কয়েকজন এমপি বলছে, মোদি তোমার দিদিকে তালাক দিয়ে দাও, দেশ বাঁচাও, আলু পেঁয়াজ বাঁচাও। আল্লাহু আকবার। কি কও ঠিক না ঠিক? হবে হবে, দিদির তালাক হবে, টিকতে পারবে না, টিকতে পারবে না। কাশ্মীর থেকে গর্জন উঠতে শুরু করেছে, আসামের মুসলমান জেগেছে, হায়দ্রাবাদের মুসলমান জেগে উঠবে, কলকাতার মুসলমান বসে থাকবে না। বাংলার 17 কোটি জনগণ ঘোষণা দিয়েছে 17 দুনো 34 কোটি, 2 হাত বাড়িয়ে দেব। আমার দেশের এক কিনারে ভারতকে ঘেঁষতে দেওয়া হবে না, হবে না, হবে না, কোনো সুযোগ নয়। ঠিক নেবে ঠিক? আমাদের জুজুগুড়ির ভয় আর দেখেও না, ও ভয় কেটে গেছে। ঠিক না? তরুণ কলিজের টুকরো সন্তানরা রক্ত দিয়েছে তোমাদের বিরুদ্ধে, কিসের ভয়? এখন মুরব্বীরা নামবে, ঠিক নেবে ঠিক? এখন ইমামরা নামবে, ঠিক কিনা? মুসল্লিরা নামবে, ঠিক কিনা? ওয়েট করো। তোমার মতন প্রতিবেশী দরকারে দানব, হাজারি কইছে দানব, ওরা দানব না, ওরা আরো কিছু, ওরা হায়না, ওরা জন্তুরা, জানোয়ারের ভূমিকায় মোদির সরকার। ঠিক না ঠিক? আমার ভাইদের রক্ত চুষি খায়, বাবরি মসজিদ ভেঙে টুকটা টুকটা করেছে, শাম্বাল মসজিদ আঘাত এনেছে, আজমির শরীফের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মোদির সরকার, বিজেপিরা। সাবধান হয়ে যাও। ঠিক না ঠিক? তোমার ভারত তুমি ঠেকাও, মুসলমানরা কিন্তু এবার ছাড় দেবে না। প্রিয় বন্ধুরা, বলছিলাম মেয়েটি বলছি খলিফা, প্রমাণ দিই, প্রমাণ দাও। শোনাও আয়াত, শোনালো আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বললেন সূরা নূরের 27 নম্বর আয়াত, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান, তোমরা ঘরে প্রবেশ করো না, অন্যের ঘরে প্রবেশ করো না, তাদখুলু হিসিগা, প্রবেশ করো না। মেয়েটি বলে, খলিফা এই ঘর তো তোমার না, এই ঘর বাড়ি আমার, তুমি প্রবেশ করলে কেন? তুমি কি আয়াত অমান্য করো নাই? তুমি কি হুকুম অমান্য করো নাই? ওমর বিন খাত্তাব বলে, তুই গান গাইছিস কেন? তুই গান গালি কে? মেয়েটি বলে, খলিফারি গান আমি গাইলাম, কোরআনের একটি আইন অমান্য করলাম। তুমি যদি তাই প্রতিরোধ করে বন্ধ করতে চাও, আল্লাহর কোরআন বলে হাত্তা তাস্তানিসু, অনুমতি চাও। তুমি কি অনুমতি চাইছো? রাসূল বলেছেন কোন ঘরে ঢুকতে হলে সালাম দিয়ে অনুমতি নাও। ও তুসাল্লিমু আলা আহলিহা, আল্লাহ বলে সালাম জানাও ওই বাড়ির মালিকদেরকে। তুমি সালাম দাও নাই, অনুমতি নাও নাই, ঢুকে পড়েছো। এই 3টি বিধান কেন লঙ্ঘন করেছো? তোমার তো এই সুযোগ দেওয়া হয় নাই। একজন গায়িকা গান গাইতে শাস্তি দেবে, তার জন্য কেন তুমি কোন 3টি বিধান লঙ্ঘন করো? ও ভাইরা আমার, ওমর বিন খাত্তাব বলে, তুই গান না গাইলে আমি ঢুকতাম না। ওমর বিন খাত্তাব কি বিটি প্রশ্ন করে, খলিফা আমি জানতে চাই এই 3টি বিধান লঙ্ঘন করলে কোন অধিকারে? বলে, আমি খলিফা, আমি রাষ্ট্রপ্রধান, আমার অধিকার আছে। মেয়েটি বলে, মুখের কথা মানি না, দলিল দাও, দলিল পেশ করো। তাও কোরআনের দলিল দিতে হবে, অন্য কোনো কথা মানি না, তোমার রাষ্ট্র সরকারি আইন মানি না, কোরআনের আইন দিয়ে দলিল দিয়ে কথা বলো। মেয়েটি বলে, খলিফারি আমি কোরআনের হাফেজা, কোরআনের আয়াত শোনাও আমাকে। যেজন্য আমার কথা, কোরআনের হাফেজা, কোরআন আছে সিনাই, আমাকে কোরআন শোনাও। কোন অধিকারে তুমি ঢুকছো এখানে? ওমর বিন খাত্তাব বলে, শোনো মেয়ে, সাধারণ নাগরিকের অধিকার নেই, রাষ্ট্রপ্রধান স্পেশাল অধিকার আছে, স্পেশাল হক আছে, সুযোগ আছে। মেয়েটি বলে, ওসব বুঝি না, কোরআন আয়াত দিয়ে দলিল দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফা ওমর বলে, তাই দলিল চাও? মেয়েরই দলিল নেবে, এই নাও দলিল, সূরা হজ্জের মধ্যে যাও।
41 নম্বর আয়াতে কারিমে আমার আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। কি কথা শোনা যায়? অসুবিধা হয়? বুঝতে অসুবিধা? আমার ভাইরা, বন্ধুরা, প্রিয় হাজিরিন, অবাক হলাম মেডিটেশন কোরআন ওমর বিন খাত্তাব বনিয়াতি আল্লাহ পাক খলিফার জন্য, রাষ্ট্রপ্রধানের জন্য 4টা মূলনীতি দিয়েছেন। তারা রাষ্ট্র সরকার গঠন করবে, মুসলমান যদি খেলাফতের আসনে বসে 4টা কাজ করবে। আকামুস সালাত, নামাজ কায়েম করবে। আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। আমারু বিল মারুফ, ন্যায় কাজ আদেশ করবে। নাহাউ আনিল মুনকার, খারাপ কাজগুলো বন্ধ করবে। ওমর বিন খাত্তাব বলেন, হে মেয়ে, তুমি গান গাইছো খারাপ, অশ্লীল গান, প্রেমের গান গাইছ, এটা বন্ধ করা। এই আয়াতে ৪র্থ ধারা মোতাবেক আমার দায়িত্ব। এই জন্য আমি প্রবেশ করেছি, তোমার গান বন্ধ করার জন্য প্রবেশ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর কি কম? কোরআন দিয়ে অর্ধ পৃথিবী চালাইছে, কোরআন দিয়া। কোন লিখিত অন্য আইন ছিল না, অন্য কিছু ছিল না। কোরআন ছিল সংবিধান, আর নবীর মদিনার সনদ ছিল সহযোগী। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী চলে কোরআন দিয়া। ও বন্ধুরা আমার, বলবেন সেই যুগের এই যুগ হুজুর এক না। কে বলেছে? কে বলেছে রে ভাই? প্রমাণ দিয়ে যাব, মন খারাপ করেন না। 20 বছর আগে বাঘার স্কুল ময়দানে এই কোরআনের আলোচনা করে গিয়েছিলাম। 20 বছর আগে, 2004-5 সালে আমার মনে পড়ে 3 ঘন্টা আলোচনা করেছিল এটা দিয়া। আপনাদের কেউ ছিলেন কিনা জানা নাই। আমার ভাইরা, বন্ধুরা আমার, কোরআন এমন একটি সংবিধান। এবার ওমর ওই মেয়েটিকে বলে, মেয়ে, এখন তুমি বলো, দলিল তো পাইছো, এবার জবাব দাও, গান কেন গাইছো? মেয়েটি চিন্তিত, কি জবাব দেবে। এতক্ষণ তর্ক করে, বাহাস করে একটু মনটা ঠান্ডা করেছে, ওমর একটু নরম হয়েছে। এবার বলি মূল কথা, ওই ওমর রে, গান কেন গাইছি শুনলে তুমি কষ্ট পেতে পারো। কেন? বলে, আমার গান গাওয়ার জন্য তুমি ওমর দায়ী। কই, কি আশ্চর্য কথা! এ তো হাসিনা মার্কা কথা। খুন করে একজন আর দায়ী করে আর একজন, ঠিক না বেঠিক? আবু সাইদকে গুলি করে হত্যা করলো, কান্দু না কে কথা কর, যারাই মারলো তারাই কাঁদছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। তারাই উল্টো মামলা দিছে, জোরে কোন, ঠিক না বেঠিক? হাজার হাজার মামলা দিছে, পাইকারি হারে গ্রেপ্তার শুরু করে দিল। খুন আর খুন, রক্ত রক্ত, জমিন দেখেছে, ঠিক কিনা কর? আল্লামা সাইদের মতন ব্যক্তিকে তারা ধর্ষণের মামলা দিছে, খুনের মামলা দিছে। আল্লাহ আল্লাহ লানত তো জালেমদের ঘরে পড়বেই, ঠিক না বেঠিক? আল্লামা সাইদি খুনি ছিলেন, যার তাফসীরে পৃথিবীর কোটি কোটি মানুষ মুগ্ধ হয়েছে, যার কোরআনের আলোচনায় হাজার হাজার লোক তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা কর? এই কালেমা পড়া বরকতের হাতে তোরা হ্যান্ডক্যাপ পড়েছিস। জি, আল্লামা সাইদি 27 বছর ধরে কাবাতে রমজান কাটত। কাবার ইমামের পিছনে যায়, নামাজ পিছনে থাকতো, লেখা থাকতো আল্লাহ দেলার হোসেন সাইদি। আমার চোখে দেখা সেই পাখিকে খুনি বানায়া, ধর্ষণ করে বানায়া তোরা ফাঁসির রায় দিয়েছিল। জোরে বলেন। শেষ পর্যন্ত তাকে ধোঁকা দিয়ে, প্রতারণা দিয়ে কাশিমপুর থেকে ফিরে পিজি হাসপাতালে এনে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছিস। এই মেডিকেল কিলিং জাতি জানে, ঠিক কিনা? এখন তার বিচার হবে। আল্লামা সাইদের খুনিটা রিহাই হবে না, হবে না, হবে না, হবে না, ঠিক না? ঠিক। কারা কারা চাই দু হাত তুলে দেখায়।
আমার প্রিয় ভাই বন্ধুরা বলতেছিলাম, মেয়েটি বলছে উল্টা, এই খলিফা আমার গান করছো তুমি তাই কই বারে বা উল্টা চাপাও না। মেয়ে বলে খলিফারি উল্টা চাপাই না বরং শুনে নেন, আপনার মতো অযোগ্য খলিফা যদি মদিনার চেয়ারে না বসতো তাহলে আমি মেয়ে গান গাইতাম না। আল্লাহু আকবার। কয় কি অনেক বড় কথা বলে ফেলেছে। অমর তার কপাল ভুরু কুঁচকে যায়, চেহারা কালো হয়ে যায়। অমর গর্জন দিয়ে ওঠে, মেঘ বলতে বলতে বেশি বলেছ, অনেক বাহাদুরি দেখাও মিয়া, এত বড় কথা আমি আমার যদি অযোগ্য খলিফা হই মদিনার চেয়ারে বসায় রাখছো কেন? আমি তো দাঁড়ে দাঁড়িয়ে ভোট ভিক্ষা করি নেই, তোমাদের কাছে খলিফাদের আসন চাই নাই। আমি তো রাতের আধারে ভোট চুরি করি ক্ষমতায় বসি নাই, ভোট ডাকাতি করেও বসি নাই। কি কর আমি বসতে চাই নাই। কেন রেখেছ? কোনোদিন তোমাকে দেখি নেই। আমাকে অনেকেই লোকমা দিয়েছে, মদিনার মসজিদে লোকজন দেখেছে, যুবক লোকমা দিয়েছে, জুব্বা লম্বা কেন? জবাব দেওয়া হয়েছে আমরা লোকমা গ্রহণ করি, আমরা সেই খলিফা, ইসলামের খলিফা। তুমি অযোগ্য খলিফা যদি আমি হই কেন বসে থাকলাম? কোনোদিন লোকমা দেওয়া নেই, আজকে তোমার অন্যায়ের প্রতিবাদ করে আমি হয়ে গেলাম অপরাধী। পাইছো কি মেয়ে? উপযুক্ত প্রমাণ দাও নাইলে বলে রাগে খাপ থেকে তরবারি এক টান দিয়ে বের করেছে, তরবারি বের করে উঁচিয়ে ধরেছে। হ্যাঁ মেয়ে, আমি অযোগ্য খলিফা, প্রমাণ দিতে না পারলে গর্দান উড়ে যাবে, এক্ষুনি গর্দান উড়ে যাবে। কৈফিয়ত দাও, জবাব দাও, প্রমাণ দাও। মদিনার খলিফা অযোগ্য, প্রমাণ দাও। 1 সেকেন্ড ক্ষমতার চেয়ারে বসে থাকবে না, আর প্রমাণ দিতে না পারলে তোমার গর্দান থাকবে না। আল্লাহু আকবার। মেয়েটি তো জানে ওমর ক্ষমা করে না। মেয়েটি বলে খলিফা আমিও জানি তোমার তরবারি গর্জে উঠতে পারে, আমি জানি তোমার কাছে কেউ ক্ষমা পায় না, কিন্তু খলিফারি আমি মেয়ে জেনে বুঝে তোমাকে বলেছি, এমনি এমনি বলি নাই। আমার কাছে উপযুক্ত দলিল প্রমাণ আছে। তুমি অযোগ্য খলিফা প্রমাণ করার ক্ষমতা, যোগ্যতা আমি ছোট্ট কন্যা আমার আছে। আল্লাহু আকবার। সে কি কথা বলে? কি অবাক হয়ে যায় খলিফা। মেয়েটি কয় কি আমি অযোগ্য খলিফা, অমর কি প্রমাণ করবে? আমার বিরুদ্ধে বলে প্রমাণ দাও এখনই। মেয়েটি বলে এখন হবে না, আগামীকাল তোমার কাজীর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাও, প্রয়োজনে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাও। আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে মদিনাবাসীকে আমন্ত্রণ জানাবো, গোটা মদিনাবাসীর সামনে হাজির হবে, আমি সেখানে প্রমাণ করব তুমি অযোগ্য খলিফা। ওরে বাবা, কয় কি? হ্যাঁ তো যেন তেন মাইয়া না রে। মেয়েটি বলে খলিফা আমাকে ভয় দেখায় লাভ নেই, লাভ নেই। আমার বুকের ভিতরে সিনায় কোরআন আছে, এই কোরআন ভয় পায় না, কারণ ভয় গর্জনকে তোয়াক্কা করে না। ঠিক কিনা কম? কোরআন যার সিনায় থাকে পৃথিবীর জমিনে কোনো ভয় তার থাকে না। ও বন্ধুরা, ভাইরা আমার, এরপরে আরো কঠিন পর্যায়ে চলে যায়। ওমরের তরবারি দাঁড়িয়ে গেছে, খলিফা খাপ থেকে তরবারি বের করেছে, চারটিকারি ব্যাপার না। আর মেয়েটি গর্জন দিয়ে বলছে প্রমাণ দেব। ওমর বলে আদালত হবে না, এখন জবাব দিতে হবে, কারণ ওমরের তরবারি খাপ থেকে যখন বের হয় তার হক আদায় না করে খাপে প্রবেশ করে না। জবাব দেবে, নইলে কল্লা উড়ে চলে যাবে। মেয়েটি বলে খলিফারি আমি ডিজি পারি না, আমি ডান্স পারি না, আমি গানের পারি না। তুমি তাই মনে করেছো নাকি? আহা, আমার দেশে যেমন ছিল মমতাজ গায়িকা, হ্যাঁ, পার্লামেন্টে গান গায়, কি কর বুকটা ফাইটটা যায়, কলজা ফাইটটা যায়। 2.5 পাস এমপি, 3.5 পাস নায়ক এমপি হয়। ক্রিকেট খেলোয়াড়রা ব্যাট নিয়ে পার্লামেন্টে যায়, কি কর? কি ছিল সব কাউয়া, কাউয়াদের পার্লামেন্ট পেশা ঘাসা দিয়া, কি কর?
ঠিক না বেঠিক? কথা বলেন। চোর ডাকাত দিয়ে ভরা ছিল, খুনি দিয়ে ভরা, লুটপাট দিয়ে ভরা, ঠিক না বেঠিক? কোরআনের খলিফা ওমর বিন খাত্তাব বলেন, শোনো রে শোনো, হে মেয়ে জবাব দিতে হবে, কোনো কথা হবে না, জবাব চাই, এখন দিতে হবে, কোনো সময় নাই, আদালত বুঝি না, এখনই আদালত, এখনই ফয়সালা হবে, নইলে তরবারি কল্লা যাবে। মেয়েটি দোকানের উপায় না দেখে বললো, খলিফা তাহলে আমাকে 2 মিনিট সময় দাও, 2টি কথা তোমাকে শুনতে হবে, আমি আসামি, আমার কল্লা চলে যাবে, তোমার তরবারি আমার কল্লা নিয়ে নে, আপত্তি নাই নাই, শুধু 2টো কথা বলে যাও। আল্লাহু আকবার। কি কষ্ট পাচ্ছেন? রাগ করছেন নাকি? ওমর বিন খাত্তাব বলে, 2টো কথা না, তোমারও 2টো কৈফিয়ত দিতে হবে। অযোগ্য খলিফা কেন বলেছো তার জবাব যেমন দিতে হবে, তেমন গান কেন গাইছো তারও জবাব দিতে হবে। ভাইরা আমার, মেয়েটি বলে, খলিফা আগে জবাব নাও, অযোগ্য খলিফা কেন বললাম? শোনো মদিনার খলিফা, কিছুদিন আগে তুমি আফ্রিকার ময়দানে কাফিরদের মোকাবেলায় স্পেশাল বাহিনী পাঠাইছো, ওই বাহিনীর সেনাপ্রধান কারে করেছো? তরুণ বাহিনী স্পেশাল স্কোয়াডের সেনাপ্রধান কে? সে তো আব্দুল্লাহ ইবনে সাদ। মেয়েটি বলে, খলিফা তুমি কি তার পরিচয় ভালো করে জানো? জানি, নবীর সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসের সুযোগ্য সন্তান আব্দুল্লাহকে পাঠিয়েছি। পরিচয় না জেনে কি সেনাপতি বানিয়েছি নাকি মনে করো? সব আছি। মেয়েটি বলে, খলিফারে ওর আর কোনো পরিচয় জানো নাকি? বলে না। খলিফারি, যেদিন তুমি থেকে সেনাপতির দায়িত্ব দাও, ওই সময় যুবকটা বর হয়ে বিয়ের পিড়েতে বসা ছিল, আর আমি তরুণী কন্যা, তার কোণে সেজে বিয়ের আসরে বসা। খলিফারে, তার সঙ্গে আমার কেবলমাত্র বিবাহের আগ হলো। যুবকটা কেবল দাঁড়িয়ে সালাম বলল সবাইকে। এমনি সময় তোমার দরবার থেকে একজন এসে খবর দিল, যুবক তোমাকে খলিফা ডাক দিয়েছে, এখনই যেতে হবে। ছোট্ট করে কথা, ছোট্ট চিরকুট ধরে দিল। যুবক দাঁড়িয়ে বলেন, ও আমার বন্ধুরা, সাথীরা, মুরব্বীরা, খলিফা ডাক দিয়েছেন, এখনই মদিনায় চলে যেতে হবে, এই মুহূর্তে চলে যাব। অবাক হলো সবাই। এখনই তোমার চলে যাওয়ার কি সময়? এই আসন থেকে কি যাওয়া যায় নাকি? যাওয়া যায় না, একটু পরে তোমাকে বিবির সঙ্গে পরিচয় করে দেওয়া হবে, এখন তো যাওয়া যাবে না। যুবক বলে, না না না, খলিফা ডাক দিয়েছে, যেতেই হবে। সেনা আইন, আর্মির আইন, আর্মি কোড, সর্বোচ্চ পাওয়ার। খলিফার ডাক দিলে আর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। ডাক দিয়েছে, যেতেই হবে, উপায় নাই। আমি খলিফার ডাক শুনে তারপরে আসতে পারি, এর আগে নয়। আমার ভাইরা, যুবক সালাম দিয়ে চলে যায়। মেয়েটি বলে, খলিফা আমি বাসর ঘরে বসা, স্বামী আমার আসবে, সাক্ষাৎ হবে। শুনেছি নবীর সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসের সুযোগ্য তরুণ সেনাপতি, সে আমার স্বামী হবে, আমার বাড়ি আসবে, আমার বাসর ঘরে আসবে। আমি সেজে গুজে বসে আছি। পৃথিবীতে সবচেয়ে মেয়েরা একদিন বেশি সাজে কোন দিন? বিয়ের দিন, বাসরটাতে, ঠিক নেবে ঠিক? জোরে খান। আমার দেশের মেয়েরা তো সারা বছর সাজে, ডিজে পার্টির সাজে, ঠিক নেবে ঠিক? হ্যাঁ, ওই মেয়ে সেটা স্বামীর জন্য। ইসলাম বলেন, স্বামীর জন্য ঘরের ভিতরে যত সাজবে তত নেকি, আর স্বামী বাদে বাইরের জন্য যত সাজবে নারী তত গুনাহ। আমাদের সমাজের নারীরা কারখানা সাজে, স্বামীর জন্য ঝোটে না। বাইরে যাওয়ার সময় ঠোঁটগুলো লাল টুকটুকি হয়ে যায়, ভুরুগুলো কুচকুচি কালো হয়ে যায়, এই চোয়ালগুলো লাল টুকটুকি হয়ে যায় নাকি? আহারে কি সাজা সাজে গো, জনমের সাজ সাজে। আর ডানা কাটায় পরিবর্তন ড্রেস পরে, ঠিক কিনে এখন পেটখালি পিটখালি, কপালে জাহান্নামের নোক্তা,
যা ইচ্ছা তাই সাজা মায়েরা, এইসব দিয়ে সাজায় লাভ হবে না, তাকওয়া দিয়ে সাজাও। কোরআন হলো নূর, নূর মানে আলো। তোমার চেহারায় যদি নূর চাও, সৌন্দর্য চাও, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তোমার চেহারায় আল্লাহ নূর জমা করে দেবে। বন্ধুরা আমার, কোরআন যার নাই চেহারার নূর তার থাকবে না। আমি দেখি আমার মায়ের প্রায় 90 বছর বয়স, এখনো টিকটক টক করে সাদা চিকচিক করে চেহারা, প্রতিদিন 2-4 পারা কোরআন তেলাওয়াত করে, মিনিমাম 1 পারা। এই বয়সেও মায়েরা বোনেরা, প্রতিদিন তুমি কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, তোমার চেহারার সৌন্দর্য বাড়াবে কে? ওই সমস্ত গু গোবর পায়খানা মাখা লাগবে না, ওগুলো টয়লেটের পায়খানা সেই খারাপ, ওইসব মাইখো না, মাইখো না। কতক্ষণ? আরে আমার চুলগুলো ঝুটির মতো উপর দিকে, রুসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ, নবী বলেন যাদের মাথার চুল উঁচু করে কুজের মতো ঝুটি করা, ওই নারী জাহান্নামে যাবে, জান্নাতে ঘেরানো পাবে না। জাহান্নামে তো যাবে শুধু না, জান্নাতের ঘিরানো পাবে না। সাবধান মায়েরা বোনেরা, ও মা বোনরা, পরিবারকে কোরআন দিয়ে সাজাও, ইসলাম দিয়ে সাজাও। কত মহিলারা আছে, মেয়েরা আছে, নববধূ হয়ে ঘরে আসি, শাশুড়ির সম্মান করে না, শাশুড়ি কি বলে বুড়ি, স্বামীর মাথার মগজ নষ্ট করে, বুড়ি আমার ডিস্টার্ব করে। আহা, আছে না নাই? আবার অনেক মুরব্বীরা আছে, বৌমাদেরকে যৌবনের বয়সটা বোঝে না, তারাও কষ্ট কম দেয় না, এগুলো ঠিক না। নববধূদেরকে অধিকার দেবেন, সংসারে আদর করবেন, ইসলাম শেখাবেন, কোরআন শেখাবেন, তাহলে আস্তে আস্তে ভালো হবে। পরের কন্যা বাবা মা ছেড়ে আপনার বাড়ি আসে, ও মুরব্বী শাশুড়ি, ওই মেয়েটাকে কেন নিজের কন্যার মতো আদর করতে পারো না? নিজের কন্যার মতো আদর করো, দেখবে তোমাকে সম্মান করবে। আমার পরিবার সাক্ষী, আমার মা আদর করে কাছে রেখে, আমি তো ঘুরে ঘুরি অস করে ঘুরি ঘুরি বেড়াই, আমার বিবি 24 ঘন্টা আমার মায়ের সেবায় আছে, 24 ঘন্টা। রান্নার টাইম, ওর টয়লেট টাইম ছাড়া রাতে ঘুমায় আমার মার কাছে। আল্লাহু আকবার। এই জন্য বলি, ও মায়েরা, বৌমাদেরকে আদর করবে, দেখবে সে তোমাকে সম্মান করবে, তোমার সেবা করবে। আল্লাহু আকবার। যাক, কথা লম্বা করবো না, কষ্ট পাচ্ছেন? ওই মেয়েটি খলিফাকে বলে, প্রমাণ আছে, দিচ্ছে প্রবাদ, দেখো খলিফা রে, আমি বাসর ঘরে বসে সেজেগুজে বসে আছি, স্বামী আসবে কিন্তু আসে না, দেরি হচ্ছে, কি আর করবো, বসে বসে কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। বাসর ঘরে কি তেলাওয়াত করে? আমাদের দেশে কি হয়, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি। আবার পুরান গান চলে না, এখন হলো ড্রাম, ডিজে, হেরি চাক্কুম চিক্কুম নজরানি কুমকুম। যুবকেরা ঠিক কিনা? কথা কয় না, খুব চলে, মজা করো না। এইগুলো কি হারাম না সুন্নত? কোরআন তেলাওয়াত দরকার, ঠিক না ঠিক? আল্লাহ নবী বিয়ে বাড়িতে শহীদদের গান শুনতেন, বুখারীর হাদিস আছে। শহীদদের শাহাদাতের কাহিনী শুনতেন, নবী পছন্দ করতেন। শহীদি গান গাইবে, নাতে রাসূল বলবে, কোরআন তেলাওয়াত করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সংস্কৃতি নাও, ইসলামের সংস্কৃতি নাও। ওই পশ্চিমা, ওয়েস্টার্ন, আমেরিকান, জার্মানিয়ান, ইন্ডিয়ান কালচার ছুড়ে ফেলে দাও, ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করে দাও, ঠিক না ঠিক? কোরআনের চ্যানেল চালু করো, সব আছে। মিশরের, ইরানের চ্যানেল গুলো, যেগুলো চ্যালেঞ্জার, মেসেঞ্জার, এগুলো দেখো, ইসলামের আইন শেখো, ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুরা, বলছিলাম খলিফা ওমর বলে, প্রমাণ চায়, প্রমাণ দিচ্ছে। আমি কোরআন তেলাওয়াত করি বাসর ঘরে, অনেক রাত হয়ে গেল, এমন সময় আমার স্বামী ঘোড়ার পিঠে চড়ে বাসর ঘরের সামনে দাঁড়িয়ে গেল।
ঘোড়ার পিঠে চড়া। আমার স্বামী এসে দাঁড়ালো ঘোড়ার পিঠে চড়া। অবাক হলাম, আমাকে সালাম দিয়ে স্বামী বললেন, বিবি আমার সালাম কানা নাও, বিদায় করে দাও। খলিফা ওমর আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, সব সৈনিকরা রেডি হয়ে আছে, আফ্রিকার ময়দানে যুদ্ধের দামামা বাজতেছে, কাফিরদের মোকাবেলায় কঠিন অবস্থার শিকার, সেখানে ওখানে চলে যেতে হবে, ওদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। বাসর ঘরে বিবি বলছে, এ পাশে আর এক মাহফিল চলছে, তাই না? হ্যাঁ, মাদ্রাসার পোলাপান, মাস্টার পণ্ডিত যা যা সব কমিটি ওই জায়গায় গল্প করার আসর বসাইছে, মাহফিল বাদ দিয়ে গল্প করছে আর কি, আওয়াজ আসতেছে। তাহলে দোয়া করে দেয়, আর মনে রাগ করতেছে, রাগ করতেছে, থাক আজকে পর্যন্ত, না 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 হবে না হবে না, রাগ করতেছে। তো এই পাশে গল্প করে গেল, এরা খারাপ, ওইলে গুলি কেন আসা লাগবে, যদি আওয়াজ হবে না, বন্ধ হয়ে যাবে, ঠিক না? ঠিক, সব আসতে হবে এখানে। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসর ভাঙছে কেন? কি আপনারা রাগ করছেন? মুরব্বীরা মাইন্ড করছেন? এর পাশে আলাদা আসর জমলে মাহফিলে মর্যাদা থাকে না, ঠিক না? ঠিক। কোরআনের মাহফিলে পাশে কোনো আলোচনা করে আওয়াজ দেওয়াটা হারাম, হারাম। লা তাসলি হাযাল কুরআন গাওফি, এই অল গাওফি তাফসীর দেখেন, মাদ্রাসার মুহতামিম সাহেবকে শুনেন, তার কাছে জায়েজ আছে কিনা। আমার কথায় কষ্ট পাওয়ার কথা না, আমি হক কথা বললো, ঠিক না? ঠিক। আমার দেশের মাথার মগজে সেকুলারিজম তো গোটা জাতিকে খাইছে, মানবতার মগজ মাথা সব ধ্বংস করে ফেলেছে। আমার ভাই বন্ধু, তাই বলছি, আসেন দয়া করে যেটুকু সময় কথা শুনতে হবে মন দিয়ে। যারা এখানে এসেছেন মা বোনরা আছেন হাজার হাজার, অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, চর এলাকার মানুষ, অনেক কাজ আছে, হয়তো ব্যস্ত আছেন। শোনেন, ওই মেয়েটি বলছে স্বামী বাইরের থেকে সালাম দিয়ে শুনবো না, ঘরে প্রবেশ করে, ঘরে আসেন, তারপরে কথা বলেন। মেয়েটি বলেন, প্রাণের স্বামী ঘরের ভিতরে কথা বলেন, বাইরের কথা শুনবো না। স্বামী বলে, যুবক বলে, বিবি রে, জিহাদের ময়দানে ডাক এসেছে, বাসার ঘরে প্রবেশ করা জায়েজ নাই, বাসার ঘরে যাওয়া যাবে না, জিহাদের ময়দানে ডাক এসেছে। কি ডাক? জোরে কর। বিবি বলে, আমি তো হাফেজে কোরআন, কোরআনে কি আছে? যুবক বলে, হ্যাঁ, জিহাদের ডাক আসলে বাসার ঘরে যাওয়া হারাম হয়ে যায়। আল্লাহ বলে দিয়েছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। সূরা তাওবার 38 নম্বর আয়াত ভালো করে দেখেন। আমার আল্লাহ বলে, ও ঈমানদারেরা, যখন তোমাদেরকে জিহাদের ময়দানে ডাক দেওয়া হয়, তখন তোমরা দুনিয়ার মায়া জড়িয়ে যাও, দুনিয়ার সম্পদের মায়া ভার হয়ে যাও, পরিবারের মায়ায় তুমি ক্লান্ত হয়ে যাও। তাহলে কি তুমি দুনিয়ার জীবন কি বেশি ভালোবাসো নাকি আখিরাতের তুলনায়? সাবধান, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিমা। জিহাদের ডাক আসলে যদি কেউ জিহাদের মাঠে না যায়, তার জন্য জাহান্নামের শাস্তি অনিবার্য, কঠিন শাস্তি, আযাবান শাদীদা, কঠিন শাস্তি, আযাবান আলিমা, যন্ত্রণার শাস্তি, কঠিন কথা, ঠিক না? ঠিক। জোরে বলেন, আরো জোরে। যুবক বলে, বিবি যাইতে পারবো না, এই আয়াত আমাকে বাধা দেয়। আমি ইসলামের সৈনিক, সেনাপতি,
সম্ভব না। আল্লাহর সৈনিক যারা হবে জান্নাত দেওয়ার লড়াইয়ে নেমে যাবে। যারা আল্লাহর সার্বভৌমত্ব চায়, এই জমিনটা শুধু আল্লাহর আইনে চলবে, আল্লাহর ক্ষমতায় চলবে, তারা দুনিয়ার কোন আরামায়েশ চায় না। চাই আমরা জমিনটা আল্লাহর সার্বভৌমত্ব চাই না? কয়জন চাই দেখেন না? কয়জন? আমি দেখি, সামনে দেখা যাবে কারা চায়, ঠিক না বেঠিক? যারা আল্লাহর সার্বভৌমত্ব চায় না, ওরা আল্লাহর জান্নাতে যাবে না। দীর্ঘদিন ধরে সেকুলার কুফুরি মতবাদ আমার দেশের সংবিধানে জেঁকে বসে আছে। আমি দুটো প্রমাণ দিই। একটা জানেন, বিগত সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন হাইকোর্টে বাতিল হয়। কিসে? হাইকোর্টে, মানে আইনে, আইনে বাতিল হয়। রাজাকারের দল হিসেবে বাতিল হয়নি, যুদ্ধ অপরাধীর দল হিসেবে বাতিল হয়নি। কোন কালে বাতিল হয় জানেন? জনগণ জানে না। কে বাতিল করেছিল নিবন্ধন? হাইকোর্ট। কি কারণে? কারণটা শোনে। কারণটা হচ্ছে এই দলের সংবিধানে লেখা আছে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এই জায়গায় ধরে, এই জায়গায় বলল বাংলাদেশ সরকারের আইনের ধারায় বলা আছে এই সরকার ধর্মনিরপেক্ষবাদের মতবাদে প্রতিষ্ঠিত সরকার। এই সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান। এখানে ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতা মালিক কারা? খেয়াল করে বুঝেন, গ্রাম বাংলা মানুষ বুঝতে হবে, ইমান বাঁচাতে হবে। তো ক্ষমতা মালিককে কোরআন বলে আল্লাহ, আর আমার দেশের সংবিধান বলে জনগণ। আমার দেশের রাজনৈতিক দলগুলো বলে ক্ষমতার মালিক জনগণ, আর আল্লাহ বলে ক্ষমতার মালিক আল্লাহ। মালিকাল মুলক, ক্ষমতার মালিককে জোরে করেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুলক নামে একটি সূরা, ক্ষমতা পাওয়ার নামে সূরা। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, আর কারো হাতে নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জায়গায় যারা ক্ষমতার সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে মানে নাই সংবিধান, তাই বলল এই দল যেহেতু সার্বভৌম ক্ষমতার মালিক আর একজন আল্লাহকে মানে, কাজী নিবন্ধন বাতিল করো। এই ছিল মূল কারণ। এবার বলেন তাহলে যেই সংবিধান দেশের ক্ষমতার মালিক আল্লাহর পরিবর্তে অন্য কাউকে মানে, এটা কুফরি সংবিধান। ঠিক না বেঠিক? এটা কুফরি সংবিধান, শয়তানি সংবিধান। মাত্র সেই সংবিধান, সমাজতন্ত্রের সংবিধান, সেকুলার সংবিধান আমরা মানতে পারি না। আরো একটা জায়গা দেখাই প্রমাণ। 1987 সাল বাংলাদেশ সব আলেমরা এক হয়ে গেল। সব আলেম, আল্লামা সাইদি সাহেবের নেতৃত্বে, শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের নেতৃত্বে, আল্লামা মহিউদ্দিন খানের নেতৃত্বে, মরহুম বাইতুল মুকাররম ইমাম খতিব সাহেবের নেতৃত্বে গোটা জাতির পীর মাশায়েখ আলেম ওলামা আলিয়া কওমি সব এক হয়ে গেল। সব এক হয়ে একটা সংগঠনের নাম দিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ডাক দিবে বলে, আমরা এই মর্মে এই নামে আমরা অর্গানাইজেশন করতে চাই। বাংলাদেশ গভর্নমেন্টের কাছে দেওয়া হলো। বাংলাদেশ সরকারের আইন বিভাগ, সরকারের 5টা আইন বিভাগ বলল ইসলামী শাসনতন্ত্র, এটি শাসনতন্ত্র যদি থাকে তাহলে আমরা আপনাদের নিবন্ধন দিতে পারবো না। ভালো করে বুঝেন, ইসলামের শাসনতন্ত্র থাকলে হবে না। কারণ জনগণের শাসনতন্ত্র, প্রজাতন্ত্রে রাষ্ট্র পরিচালিত হয়, মানুষের তৈরি আইনে পরিচালিত হয়, মানুষের তৈরি মতবাদে পরিচালিত হয়। আর আল্লাহ কয় মুসলমান হবা ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে মানুষের তৈরি আইনকে বর্জন করো, তারপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মানুষের তৈরি আইন, মানুষের তৈরি দল বর্জন না করা পর্যন্ত তোর কালেমার পাই পয়সা দাম নাই, তোর ইমানের কোনো মূল্য নাই, তোর নামাজের দাম নাই, তোর রোজার দাম নাই, হজের দাম নাই, মাদ্রাসা মসজিদ সব বিফলে যাবে। সোজা কথা না প্রিয় হাজিরিন, কঠিন কথা। এইটা মানতে পারি না আমরা, কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে, লিখি রাখে কোনো কাজে লাগবে না। আগে আজকে একটা তাফসীরি খানি, তুমি কোরআনের চমা খাইবা, তুমি নামাজ সিজদা দাও আল্লাহকে,
আল্লাহু আকবার বলে নামাজে যাও, সুবহান রাব্বিল আলা বলো, যে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ ঘোষণা দাও, আর রাজপথে দিয়ে বলো ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার মালিক সরকার। তোমার ঈমান নাই, মসজিদদার পাই পয়সা দাম নাই। আল্লাহে পলাশী ফতেপুরের মাটি সাক্ষী থাকেন বলে গেলাম, আল্লাহর কসম দিয়ে বলে গেলাম, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন শাসনতন্ত্রকে স্বীকার না করে মানুষের তৈরি তন্ত্র মন্ত্রের পিছনে ছোটে, লান ইকবালা মুজার সিগারেটের লান মানে কোশ্চিন কালা নো নেভার, আপনার কোনো বন্দিগি তসবিহ তাহলিল নামাজ সিজদা রোজা হজ মাদ্রাসা মসজিদ মক্তব খানকা একটা কবুল হবে না, হবে না, হবে না। আমার কথা না, কার কথা? সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত দেখে নেন, বিশ্বাস করেন, দেখে নেন, হবে না। কাজেই মূল জায়গায় পরিবর্তন আনতেই হবে, ঠিক না বেঠিক? লসটা কোথায়? তুমি যে দল হও, আল্লাহ শাসনতন্ত্র জারি করলে তোমার লস কোথায়? আমি বিগত আমার খুলনা শহরে বিশাল তাফসীর মাহফিল 19 সালে বিশাল আয়োজন, এমপি চেম্বারে বসা, লেখা আছে এখানে রাজনীতি করা যাবে না। আমি বললাম আমি রাজনীতি করবো না, তোমাদের পচা রাজনীতি করি না, আমি রাজনীতি করি আল্লাহর রাজনীতি করি। আমি দুনিয়াকে তোরে রাজনীতি করবো না, আমি তোমাদের মধ্যে পচা নেতার রাজনীতি করি না, আমি আল্লাহ রাসূল নামের নেতার রাজনীতি করি। ঠিক না ঠিক? জোরে বলেন। রাজ্যের মালিক আল্লাহ, ক্ষমতা চলবে আল্লাহর আইনে, মানতে না পারলে কাফের হয়ে যাবে। আমি বললাম সেদিন তোমার দলকে বলো, তারা কথা লিখেছ, সরকারি দলকে বলো 4টি কাজ করতে বলো। সূরা হজ্জের 41 নম্বরে তাফসীর করলাম, 4টি কাজ করতে বলো সরকারকে, আল্লাহর আইনের শাসন জারি করতে বলো। তোমাদের আর এগুলো লিখতে হবে না, রাতের আধারে ভোট চুরি করতে হবে না, ভোট ডাকাতি করা লাগবে না, দল করে গ্রামে গ্রামে ঘোরা লাগবে না, কোনো ভোটের রাজনীতি লাগবে না, শুধু শাসনতন্ত্র ঘোষণা করে ইসলামী শাসনতন্ত্র, আল্লাহর আইনে রাষ্ট্র সরকার চলবে, কোরআনের শাসন জারি করে দাও, বাংলার তৌহিদ জনতা তোমাদের দলে চলে যাবে। ঠিক নেবে ঠিক? আমি বলতে চাই আগামী দিন যারা আসতেছেন, বিএনপি জামাত সব বিভিন্ন রাজনৈতিক দল এক জায়গায় ঐক্য হন, এই জাতির মুসলমানদের ঈমান বাঁচান, 4 লক্ষ মসজিদের আজানের ধ্বনিকে বাঁচান, এই জাতির ঈমানকে বাঁচতে দেন। সেটা হবে এই 57 সালের পলাশীর আগে ফিরে যান, মুসলমানদের শাসনতন্ত্রে ফিরে যান, মুসলমানদের আইন আদালতে ফিরে যান, কোরআনের শাসন জারি করে দেন, পার্লামেন্টে যাবেন, ঘোষণা দেন, আগামী ইস্তিহার, নির্বাচনের ইস্তিহার যারা কোরআনের শাসন জারি করার জন্য অঙ্গীকার করবে, আমরা তাদের পক্ষে রাজপথে নেমে যাব। কাজী আছেন না নাই? কারা কারা 2 হাত তুলে দেখান তো। ওই তাকবীরের লোক কই? ওই জিহাদ চাই, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর আইন চাই, এই মুহূর্তে দরকার ইসলামের সরকার, এই মুহূর্তে দরকার নারে তাকবীর। ও ভাইরা আমার, তাকবীরে ধরে দেখি বোঝা যায় এই মানুষগুলো খুব দুর্বল। কষ্ট হয়েছে নাকি? রাত বেশি, তাই 12 বেজে গেছে। আমিও দেখছি 12টার পরে তো বয়াল করি না, কখন 12 বেজে গেছে আমিও টের পাইলাম না। আপনাদেরও 12 বেজে গেছে নাকি? কথা বলেন। গোটা জাতির সামনে কঠিন চ্যালেঞ্জ সামনে, ঠিক না বে ঠিক? তাকবীরের আওয়াজটা বড় হতে হবে। এই জনগণ এরকম তো কি হইল? কবরে যাবেন না? কি নিয়ে যাবেন? এই শাসনতন্ত্র ছাড়া কবরে যান, আদা বাটা হবে। লিখে নেন, মা দিনুকা একটা প্রশ্ন আছে, তোমার শাসনতন্ত্র কি? দিন মানে শাসনতন্ত্র, দিন শব্দের শাসনতন্ত্র কি মানছ? কোন বাপের আইন মানছ? কোন দিদির আইন মানছ? ইয়া কোরআনকে শাসনতন্ত্র মেনে আসছো কিনা খবরে প্রশ্ন হবে। কথা বলেন, জবাব কি দেবেন? আমি মসজিদ তসবিহ তাহলিল করছি হুজুর, ফেরেশতা হুজুর, ফেরেশতা কবে তো দাঁড়া, আদা বাটা করি নেই।
কথা কন, কথা বলেন। অতএব আমাদের একটাই দফা, সংস্কার করছে অন্তর্বর্তী যে বহু সংস্কার বানাইতেছ, ওই সেই তাপতি নির্বাচন কমিশন চলবে না, ঠিক না ঠিক? ওই তাপতি সংবিধান চলবে না, সেকুলার সংবিধান চলবে না। আমার দেশের সংবিধান হবে ইসলামের সংবিধান, কোরআনের সংবিধান। এর জন্য পুকুর তাজা রক্ত লেগে ঢেলে দেওয়া। আল্লাহ মামুনুল হক ভাই বলেছেন, মুনিরুল কাসিমি ভাই বলেছেন, তাদের বক্তব্য হলো হয় খিলাফত না হয় শাহাদাত, ঠিক না ঠিক? বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? জবান করে দু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। ওই যে 10-12 জন যুবক যথেষ্ট এক তাকবীর চল, ঠিক না বেটি? ছোট ছোট বাচ্চা তাকবীর ধ্বনি দিয়ে ঢাকা কাঁপিয়েছে, স্বৈরাচারের কলিজা কাঁপিয়ে বিদায় করেছে, ঠিক না বেটি? এক মুস্কান বোন ভারতে এক তাকবীর দিয়ে মোদির কলিজা কাঁপিয়েছে, ঠিক না বেটি? বাংলার মুসলমানরা এই জায়গা থেকে তাকবীর দাও, পদ্মা পার করে দিল্লি পৌঁছে দাও। দিদি মোদি খেলা চলবে না, চট করে আসলে আয়না ঘচ্চা ছুটবে না, ঠিক না বেটি? মোদি তুমি সাবধান হয়ে যাও, ঠিক না বেটি? আওয়াজ পাঠিয়ে দেন পদ্মা পার করে দিল্লি রাজপ্রাসাদে, কণ্ঠ উজাড় করবেন নারায়ে তাকবীর, বলেন আরো জোরে, সমস্ত শক্তি উজাড় করে বলেন আওয়াজ নদী পার হয়নি, নদী পার করে দেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল্লাহু আকবার। এবার একটু হইছে, আল্লাহ কবুল করুক। আমরা বলি আমিন, জোরে বলি আমিন, জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রতিষ্ঠানে বদ্রি 313 সদস্য, বদ্রি সাহাবী 313 বদ্রি গ্রুপ করছেন নাকি? বিপ্লবের চেতনা আছে তো? কি শুধু টাকা দেওয়া বদ্রি না, এমনি বিপ্লবী চেতনা আছে? বদর আনলে বদর যুদ্ধের হাতিয়ার, গর্জি ওঠো আরেক ভর, ঠিক না ঠিক? মজমুব্বদের হাতিয়ার, সেই চেতনায় গঠিত হতে হবে, ঠিক না ঠিক? এখানে 313 জন সদস্য নিচ্ছে, পদযুদ্ধের মতো আগামী কোরআন কায়েমের যুদ্ধে অংশ নেবে। সুবহানাল্লাহ। এদের প্রাথমিক কাজ হচ্ছে মাদ্রাসায় প্রতি মাসে মাসে 100, 200, 500, 1000 করে টাকা দেবে, আর জিহাদের ডাক আসলে ছাপিয়ে পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? রাজি আছেন কেউ? 3 জন নাম লিখেছে, জিয়াউর রহমান সরকার। কত টাকা? 100 না 1000? মাসে মাত্র 100 টাকা, কম হয়ে গেছে। আমজাদ হোসেন প্রতি মাসে 100, আবিদ সরকার প্রতি মাসে 100। মা বোনদের তালিকা নেবেন, 100 জন মা বোনের তালিকা নেবেন, 100, 200, 500, 1000 করে লেখেন, নাম লেখেন। আসেন, আমরা রাত অনেক হয়েছে ভাইরা আমার। আমি বিগত এই 15 দিনই ভিতরে 7 দিন মাহফিল করতে পারি না, কয়েকদিন কথা বলছি কিন্তু কণ্ঠ আসেই না। আজকে তো শুদ্ধি কথা বলতে পারছি। আপনারা যারা লাইভ দেখছেন না, সেই হিসাবে আজকে অনেক কথা বলেছি। আপনাদের মাহফিল এসে আল্লাহ পাক কণ্ঠটাকে আজকে অনেকটা উজাড় করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। দোয়া করেন আমার জন্য, আমার এই কণ্ঠ যেন কোরআনের কণ্ঠ হিসেবে আমৃত্য ছক কথা বলতে পারে, এই দাবি রেখে আপনারা একটু যেহেতু পারেন নাম লেখান। আমরা এখন দোয়া করবো। 12:10 বাজে, আমি 12টার পাশে কথা বলি না সচরাচর, শরীর পানি ক্লান্ত হয়ে গেছে।